আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমরা সবাই অনেক ভালো আছি। এই চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হলো আপনাদের সাথে সুন্দর একটা মুহূর্ত শেয়ার করব। আমরা সপরিবার মিলে মার্কেটে যাচ্ছি, সাথে আমার ভাগ্নে বউ এবং আমার আদরের নাতি। দেখেন আপনার ভাইয়া ঘর তালা মারতেছে। মেয়েরা তো অনেক খুশি আনন্দ। হলো বসুন্ধরা মার্কেট যাবে। বসুন্ধরা মার্কেট হলো আপনার ঘোরাঘুরির জন্য আর কেনাকাটা সব কিছুর জন্যই, এই জন্য আনন্দটা বেশি কাজ করে। আমার নাতি তো মহা খুশি, দেখেন সে খুশিতে সে ফুক্কি মারতেছে, আপের সাথে মজা করতেছে অনেক, সে ললিপপ খাচ্ছে। আমার মেয়ে আরও বেশি খুশি, সে তার ভাইস্তাকে নিয়ে মার্কেটে যাবে প্রথম। আরাপের সাথে আমাদের আর এরকম কোথাও বাইরে যাওয়া হয় নাই। পরে চলে আসলাম, দেখেন শাহবাগ থেকে তো কাছি বসুন্ধরা। এই এরিয়াটা আমার অনেক ভালো লাগে, মনে করেন এদিকে অনেক গাছ থাকে। বাস চলে আসলাম বসুন্ধরা মার্কেট। উপর থেকে নিচে তাকালে তো আমার পা শিরশির করে, এতে তো কোনো ভুল নাই। আমি নিচে তাকাইতেই পারি না, আমার পুরো শরীর গরম হয়ে যায় এমন অবস্থা। পরে আমার নাতির কোনো ভয় নেই, দেখেন আমার নাতি সে তার মতন করে ঘুরতেছে, মজা করতেছে, ফুঁকি মারতেছে নিচের দিকে। দেখেন বাচ্চা তো বাচ্চাই না, বাচ্চারা এত কিছু কি আর বোঝে। ওরা যত আনন্দ ফুর্তি করতে পারবে ততই ওর কাছে ভালো লাগবে। পরে চলে আসলাম বাটার শোরুমে। এখানে এসে আমার আবার পায়ের সমস্যা হয়েছে, ডাক্তার বলছে যে ডক্টর শু কিনতে। তা এখন আর কি করার আছে, এটাই আমার ওষুধ। পায়ের ওষুধ যদি ডক্টর শুয়ায় তার তো কিনতেই হবে, করার তো কিছু নাই। পরে নিয়ে নিলাম আমার জন্য একজোড়া ডক্টর শু। পরে ভাগ্নে আবারও আমার বড় বোনের জন্য, ওর মায়ের জন্য, তারপর ওর ছেলের জন্য কিনবে, ওর বউর জন্য কিনবে, আমি আমার শ্বশুরেরটা, তারপর আমার শাশুড়িরটা, আপনার ভাইয়ারটা, আমার 2 মেয়েরটা এখান থেকে কিনবো। পরে আমি বলছি দেখো যারটা শেষে তার পছন্দ মতো ঘুরে দেখো। আর এখানে তো বড় শোরুম, বসুন্ধরায় তো বাটার শোরুম অনেক বড়, একজনকে খুঁজতে গেলে পাওয়া যায় না, কোথায় গেছে সে জুতা খুঁজতে। পরে যাও, এটা আমার খোঁজার দরকার নেই, আমি করলাম আমার শাশুড়ির জন্য জুতা দেখতে আসছি। এখানে আমার মায়েরটাও আমার চয়েস করতে হবে। পরে দেখলাম আমার শ্বশুরেরটাও দেখতেছি, দেখা শুরু করলাম। দেখি আমার শ্বশুরের আবার পাওয়াটা একটু লম্বা, তো আমার আপনার ভাইয়ার থেকে হলে 1 সাইজ বড়। তাই আপনার ভাইয়াকে বললাম যে তোমার সাইজে নিয়ে নাও। পরে আপনার ভাইয়া এখানে বিল পরিশোধ করলো, হাত ভর্তি জুতা নিয়ে বের হইলো। চলে আসলাম আর একটা শোরুমে। এখানে এসে দেখি অনেক মানুষজন ভিড়, তারপর নাতির জুতা কেনার পালা। পরে বাচ্চা ও তো বেশি ছোট দেখা, এই জন্য ওর জুতাটা লেটে কেনা, যদি বড় হইতো আর একটু ওরটাই আগে কিনতে হইতো। তারপর কি করবে, ইফতারের সময় হয়ে গেল, ইফতার খাইতে আসলাম। ভাই পরে এসে দেখি কোনো সিট নেই, বসার জায়গা নেই। দেখেন কি অবস্থা, ওনারা পাটি বিছায় রাখছে সবার জন্য, সবাই পাটিতে বসে পড়ছে। যাক আলহামদুলিল্লাহ, একটা বিছনা তো পাইছি বসার জন্য, এতেই আমি অনেক খুশি। পরে ভাগ্নে আর আমি খাবার অর্ডার দিতে গেলাম। এসে দেখি এখানে হইচই, মানুষের অনেক আনাগোনা, মনে করেন অবস্থা অনেক খারাপ। যাক খাবার অবশেষে পেয়ে গেলাম, এখন আসলাম এখানে পাটিতে বসলাম। যাক আল্লাহ একটা ব্যবস্থা করে দিচ্ছে, খুশি তাতে আলহামদুলিল্লাহ। যা হয়েছে তাতে এক ভাগ্না অনেক খুশি, বসার জায়গা পাইছি, খাবার নিতে পারছি এত ভিড়ের ভিতরে। পরে এখন আজান দেওয়ার অপেক্ষা, আজান দিলে তো আমরা ইফতার সারবো। যাক ইফতার সারা হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ, যার মানে শেষ চলে যাচ্ছে। পরে আসছি, পরে আসলাম নিচের একটা ফুলারি। এখানে অনেক স্বর্ণের দোকান, বসুন্ধরা আপনারা তো জানেনই, অনেক চিকচাক, অনেক বড় মোটা গর্জেস স্বর্ণের জিনিস। আমার ভাগ্নে তো দেখে ওর চোখ কপালে উঠে গেছে, আন্টি এগুলো কি? আমি কি আম্মু এগুলোই সত্য, এগুলোই স্বর্ণ, এরকম। তা দেখেন বসুন্ধরা তো নিচের ফুলের অবস্থা অনেকই। পরে আমাদের তো এখন যাওয়ার পালা, যাব। তাই বসুন্ধরা থেকে আমরা আবার চলে এসেছি ইস্টার্ন মল্লিকায়। এখানে আবার আমার মামা শ্বশুরের দোকান আছে, বউ বলছে তাইলে আমরা ওখান থেকেই 3 পিস নেব, আর আমাদের কাছ থেকে অবশ্যই একটু কম রাখবে। পরে ওখান থেকে 3 পিস নেওয়া শেষ হয়ে গেল। পরে অন্য এক ফ্লোরে আসলাম। এখানে এসে তো অনেক কাজ আছে, এগুলো তো সারতেই হবে। পরে কি করব, আমার জন্য আবার সুতি ড্রেস দেখলো আপনার ভাইয়া, যে তোমার সুতি ড্রেস নিয়ে দিই, তোমার সুতি ড্রেস পরতে তোমার না অনেক আরাম লাগে। তাই যাক ওটা পছন্দ হয় নাই, আমার নেওয়া আর হলো না। পরে চলে আসলাম নিচের ফ্লোরে, ওখানে হইলো ব্যাগ,
বাবা আমি হলো বেশি বড় না, একটু ছোটোর ভিতরে একটা পার্স নিব। পরে এটা পছন্দ হইলো, আপনার ভাইয়াকে বললাম তুমি একটু চেক টেক করে নাও, দেখো কেমন। পরে ব্যাগটা তো নেওয়া হয়ে গেল অবশেষে। এখন কি করব, রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। এখন তো রাত হয়ে গেছে, বাসায় তো আইসা রান্না করতে হবে। আমার তো মাথায় টেনশন। দেখেন মার্কেটে 5জন 10জন যেয়ে যান, বাসায় আসলে কিন্তু বাসার কাজগুলো একারই করতে হয়। এখন হলো রান্না করার পালা। আমিও বলে দিচ্ছি আমি আজকে তোমাদের নিরামিষ খাওয়াবো, আমি আমিষ খাওয়াইতে পারবো না। আর এখন মাছ মাংস কিছু রান্না করতে গেলে অনেক টাইম লাগবে, আর ওগুলো করতে অনেক ঝামেলা। আমি কি করে বুদ্ধি করে একদম ভাত বসাই দিছি, আর ডাল বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ঝাল দিয়ে আমি শুকনো মরিচ রসুন দিয়ে ডালটারে বাগার দিয়ে বসাই দিছি। ডালটা এভাবে বসালে তাড়াতাড়ি আর কি ফুটা যায়। তারপর অন্যদিকে আমার শ্বশুর হলো গ্রাম থেকে কাঁচা টমেটো পাঠাইছিল, ওগুলো হলো আদা পাকা হয়ে গেছে। পরে ভাবছি তাহলে এগুলো ভাজি করে নিই বেশি করে পেঁয়াজ দিয়ে, ধনিয়া পাতা দিলে এটাই একটা তরকারি হয়ে যাবে মজার। আমার বাসায় আবার আপনার ভাইয়া আমি দুইজনেই টমেটো ভাজি পছন্দ করি। পরে এই যে টমেটো ভাজি হয়ে গেল, আর ডাল রান্নাও হয়ে গেল। ডালটা দেখেন কত সুন্দর, এটার সাথে ডিম ভাজি করে খাইলে অনেক টেস্ট হবে। আমি এবার পেঁয়াজ কাইটা রাখছি, ভোরাতে আমি এই করব আপনার ডিম ভাজি করে নেব। আর কালকের কিছু তরকারি আছে, যে গরম ভাত সব ওকে। এদিকে আমি দুধটাও ভিজিয়ে নিচ্ছি, দুধটাও গুলে গেছে, এটা অপেক্ষায় রেখে তাই চলে আসলাম বাসায়। আসার পরে ভাগ্না বলতেছে আন্টি যা যা কিনছি এগুলো একটু আপনি ভিডিওতে দেখান। আমি আচ্ছা ঠিক আছে, তাহলে তো আমি খুশি, তুমি যদি দেখাইতে পারো আমি তো রাজি আছি, অসুবিধা নেই। পরে যে ভাগ্নেবার জন্য বোরকা কিনলো দেখলেনি তো, এটা আমার ননদের জন্য একটা 3 পিস, এটা ভিতরে কাজ করা আছে, 3 পিসটা অনেক সুন্দর। তারপর আমার বোনের জন্য শাড়ি কিনছে, এগুলো আর কি দেখানো হয় নাই। সুতির শাড়ি পছন্দ করে তো গরমকালের জন্য। ভাগ্না পর্দার কাপড় কিনছে। তারপরে এই যে জুতাগুলো দেখেন এখন যা যা কিনছি, এটা আমার নাতির জুতা অনেক পছন্দ হয়েছে আমার। তারপর আমার বোনের জুতা, আমার এই যে ভাগ্নে বউর জুতা, তারপরে আমার শ্বশুরের জুতা, তারপরে আমার মায়ের, আমার শাশুড়ির, এই আর কি সবার জন্য। আর মুরব্বি মানি বাটাতে গেলে মুরব্বিদের জুতা কিন্তু আমার ভালোই লাগে। ওনাদের জন্য হলো নিচা জুতা কিনছি তো একটু সময় লাগছে খুঁজে খুঁজে। পরে যে আমার ভাগ্নে বলছে আচ্ছা তাহলে আন্টি আমার